ডিভোর্সের ৩৭ বছর পরে আজ নিজের হাতে বানানো বৃদ্ধা আশ্রমের এক কোণায় এক বৃদ্ধাকে বসে থাকা দেখে বুকের ভিতরটা ধক করে উঠল, চোখটা যেন ঝাপসা হয়ে এলো। বিশ্বাস করতে পারছিলাম না এত বছর পরে তাকে এভাবে দেখতে পাবো, স্বপ্নেও ভাবিনি। লোকটা এক কোণায় খুবই অসহায়ের মতো বসে আছে, গায়ে ছেঁড়া পুরনো জামা, মাথার চুলগুলো ধবধবে সাদা, চেহারায় আগের সেই হাসিটা যেন আর নেই, শরীরটাও শুকিয়ে গেছে। বুকের ভিতরটা আমার মোচড় দিয়ে উঠল। ধীরে ধীরে কাছে গিয়ে আস্তে করে জিজ্ঞাসা করলাম, ও ভাই, তুমি কি ভালো আছো? কিন্তু সে কিছু বলল না, তার চোখ দুটো ফ্যালফ্যাল করে তাকিয়ে আছে, কোনো দিকেই নজর নেই। তখন বুঝতে পারলাম সে চোখে দেখতে পায় না। একটা দীর্ঘশ্বাস বেরিয়ে এলো, চিতির দরজা খুলে গেল। সেই কত আগের কথা, ৩৯ বছর আগে আমার বিয়ে হয়েছিল পাশের গ্রামের অব্রর সাথে, সহজ সরল অব্র। বিয়ের পরে কত সুখের দিন গেছিল আমাদের, সেই দিনগুলো যেন এখনো চোখের সামনে জ্বলজ্বল করছে। সংসারে সবার সাথে কেমন আনন্দ করে দিন কাটাতাম। অব্র তখন কত যত্ন করে বলতো, তোমায় ছাড়া বাঁচমু না রে। কিন্তু সংসারে ২ বছর হতে না হতেই যখন আমাদের বাচ্চা হলো না, তখন সব পাল্টে গেছিল। একদিন ডাক্তারের কাছে গেছিলাম, ডাক্তার খুব সহজেই বলে দিল, মা হবার ক্ষমতা তোমার নেই। কথাটা শুনে আমি যেন থমকে গেলাম। এরপরে বাড়ির সবার রূপ পাল্টে গেল। শাশুড়ির কথাই, ননদের কথাই আর খোসার কারণে দিনগুলো আমার অসহ্য হয়ে উঠল। তখনও আমি সব সয়ে যেতাম, কারণ আমার বিশ্বাস ছিল অব্র আমার পাশে আছে এবং থাকবে। কিন্তু ধীরে ধীরে সেই ভরসাটাও হারিয়ে গেল। সেও যেন আমাকে এড়িয়ে যেতে শুরু করলো, কথা কমে গেল, চোখের দিকে তাকাতো না আর। একদিন ভাবলাম কদিনের জন্য বাপের বাড়ি যাই, সেখানে গেলে মনটা শান্ত হবে। কিন্তু সেটাই ছিল আমার সবচেয়ে বড় ভুল। বাপের বাড়িতে যাওয়ার পরে ৩ দিনের মাথায় আমার কাছে একটা চিঠি এলো। চিঠি খুলেই দেখি অব্রর নতুন বিয়ের দাওয়াতের কার্ড আর সঙ্গে আমার ডিভোর্স পেপার। আমার চোখের সামনে তখন সব অন্ধকার হয়ে গেল। মনে হচ্ছিল কেউ যেন বুকে একটা বড় পাথর চাপিয়ে দিল। কত কান্না করলাম, কত চিৎকার করে অব্রকে ডাকলাম, কিন্তু সে তো আমার কাছে ছিল না। শেষে অসহায়ের মতো সাইন করে দিলাম কাগজে। আমার জীবনের এক অধ্যায় শেষ হয়ে গেল সেদিন। এর পরের দিনগুলো যে কিভাবে কেটেছে সেটা আমিই জানি। কতবার ভেবেছি যে জীবনটাই শেষ করে দিই, কিন্তু ধীরে ধীরে একটা উপলব্ধি হলো, আমার মতো কতই না মানুষ আছে এই পৃথিবীতে। সবাইকে তো আমার মতো অসহায় হয়ে থাকতে হবে না, তাদের জন্য কিছু একটা করতেই হবে। অনেক কষ্ট আর সংগ্রামের পরে একদিন নিজের গ্রামেই একটি বৃদ্ধাশ্রম খুললাম, পাশাপাশি একটা অনাথ আশ্রম বানালাম। সেখানে বিধবা পরিত্যক্ত মা বোনদের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করলাম। গ্রামের মানুষ আমাকে আপন করে নিল। আজ এত বছর পরে আমার হাতে গড়া সেই বৃদ্ধাশ্রমে আমারই সামনে বসে আছে সেই অব্র। জানতে পারলাম তার ছেলে মেয়েরা বিদেশে থাকে, কিন্তু তার খোঁজ খবর কেউ নেয় না। বৃদ্ধাশ্রমে এখন তার শেষ ঠিকানা। অব্র যে কিনা তার নিঃসন্তান স্ত্রীকে ছুঁড়ে ফেলে দিয়েছিল, আজকে তার নিজের সন্তানরাই তাকে ছুঁড়ে ফেলেছে। এটাই কি আল্লাহর বিচার নয়? আমি আর নিজেকে আটকাতে পারলাম না, চোখ থেকে জল গড়িয়ে পড়ল। আস্তে করে তার হাতটা ধরে বললাম, অব্র ভাই, আমাকে চিনতে পেরেছো? সে কাঁপা কাঁপা গলায় বলল, তুমি কে মা? আমি যে চোখে কিছুই দেখতে পাই না। আমি শুধু বললাম, আমি তোমার এক পুরনো পরিচিত। তোমার মতো আমিও একসময় অনেক একা ছিলাম। অব্র তখন চুপ থেকে বলল, আমার একটা ভুলের জন্য আল্লাহ তাআলা আমাকে এত বড় শাস্তি দিল, পারলে তুমি আমাকে মাফ করে দিও। আমি তার হাতটা শক্ত করে ধরে বললাম, আমি তোমাকে অনেক আগেই মাফ করে দিয়েছি, তুমি যতদিন ইচ্ছে আমার এখানে থাকতে পারো, আমি তোমার পাশে আছি। অব্রর চোখ দিয়ে পানি পড়ছিল, আমার চোখেও পানি। বুকের মধ্যে আজ সমস্ত কষ্ট ধুয়ে গেল। জীবনে কাউকে কষ্ট দেওয়ার আগে হাজারবার ভাববেন, কারণ জীবনের চাকা ঘুরতে সময় লাগে না। কে জানে কখন কাকে কোথায় দেখতে হয়। আল্লাহ যা দেয়নি তা নিয়ে কাঁদবেন না, আর যেটা দিয়েছে সেটা নিয়েই নতুন জীবন সাজান। জীবনে দুঃখ থাকবেই, তবে বিশ্বাস রাখবেন আল্লাহ সবই জানেন, তিনি আমাদের দেখবেন, তিনি সব কিছু ঠিক করে দিবেন। তাই ভরসা হারাবেন না। আপনাকে কেউ ডিভোর্স দিয়েছে বলে আপনি নিজের জীবনটা শেষ করে দিবেন না।
ঘুরে দাঁড়ান, আল্লাহ সবকিছু আবারও ফিরে দিবেন ইনশাল্লাহ। আল্লাহর উপরে বিশ্বাস রাখুন।